হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2025 সালে মুক্তি পাওয়া সাউথ কোরিয়ান মুভি দ্য গ্রেট ফ্লাড। মুভিটিতে আমরা দেখতে চলেছি পুরো পৃথিবী পানির নিচে তলিয়ে যাচ্ছে, আর সেখান থেকে মানব জাতিকে কিভাবে রক্ষা করে এই নিয়ে মুভিটি। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা আনা নামে একটি মেয়েকে দেখি, যে হচ্ছে একজন সায়েন্টিস্ট। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই নিয়ে কাজ করে। সে বর্তমানে ইমোশন ইঞ্জিন নিয়ে কাজ করছে। তারা মানুষের মতো বডি তৈরি করে ফেলেছে, আর সেই বডির মধ্যে এখন ইমোশন দেয়া লাগবে। আর আনা এআই এর মাধ্যমে সেই ইঞ্জিনই তৈরি করছে। এর মাধ্যমে মানুষের মধ্যে ভাবনা, ভালোবাসা, চিন্তা সবকিছুই থাকবে, আর এভাবে মানব জাতিকে আরো এগিয়ে নেওয়া যাবে। আর তখন আমরা জানতে পারি আনা তার 6 বছরের একটি ছেলে, যার নাম হচ্ছে জায়ান, তাকে নিয়ে বহুতল একটি ভবনে বসবাস করছে। একদিন সকালে উঠলে সে দেখতে পায় পুরো বিল্ডিং এ পানি ঢুকে গেছে। আর পানির উৎস খোঁজার জন্য সে যখন বাইরে তাকায়, তখন সে দেখে পুরো শহরই পানিতে তলিয়ে গেছে। সে তখন ভাবে বন্যায় হয়তোবা পুরো শহরে পানি ঢুকে গিয়েছে। আর তখন তার ছেলে জায়েন সুইমিং করার জন্য তার মায়ের হাত ধরে টানতে শুরু করে। তবে আনা এই বিষয়গুলো বুঝতে পেরে বিল্ডিং এর উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো প্যাক করতে থাকে। আর তখনই তার কাছে একটি কল আসে। তখন আমরা জানতে পারি সে যেই কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির সিকিউরিটি টিমের একটি মেম্বার হিজো তাকে কল করেছে। আর সে তখন তাকে বলে দ্রুত এই নিচের ফ্লোরে পানি উঠে যাবে, তাই তাকে উপরে যেতে বলে। আর সে তখন বলে আমিও তোমার কাছে চলে আসছি, আর আমি এসে তোমাদেরকে উদ্ধার করব। তখন আনা সবকিছু বাদ দিয়ে তার ছেলেকে কাঁধে করে উপরে যাওয়া শুরু করে। তবে সিঁড়ির মধ্যে এই ঝামেলার জন্য অনেক মানুষ ছিল, মানে যাতে তারা উপরে ছাদে চলে যেতে পারে। আর তারা যখন কিছুটা উপরে ওঠে তখনই ভয়াবহ একটি ঢেউ তাদের উপর আছড়ে পড়ে, আর যার জন্য আনা আর জাইন পানির নিচে তলিয়ে যায়। তারা প্রায় মারাই যাচ্ছিল। আর তখনই একটু আগে কল করা সিকিউরিটি টিম মেম্বার হিজু এসে আনা আর তার ছেলেকে পানির নিচ থেকে উদ্ধার করে উপরে নিয়ে আসে। জাইন তখন তার মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। আনা তখন জিজ্ঞেস করে এই পানি এত লবণাক্ত কেন? বৃষ্টির পানি তো কোনোভাবেই এতটা লবণাক্ত হওয়ার কথা না। হিজু তখন জানায় স্পেস থেকে একটা ভয়ঙ্কর অ্যাস্ট্রোনট পৃথিবীতে এসে পড়েছে, যার কারণে অ্যান্টার্কটিকার বরফ গলতে শুরু করেছে, আর তার ফলে পুরো পৃথিবীতেই বন্যা শুরু হয়ে গিয়েছে। সে আরো জানায় কোরিয়ার অর্ধেক শহর পুরোপুরি ডুবে গিয়েছে, আর কিছুক্ষণ পরে এই বহুতল ভবনটিও ডুবে যাবে। হিজু তখন তাকে জানায় আমাদের দ্রুত উপরে যেতে হবে, কারণ সেখানে আমাদের জন্য একটি হেলিকপ্টার আসবে, আর সেটিতে করে আমরা এই জায়গা থেকে দূরে কোনো নিরাপদ স্থানে চলে যাব। আর তারপর তারা একটা একটা করে সিঁড়ির উপরে উঠতে থাকে। এর মাঝে গ্যাস ব্লাস্ট করে পুরো বিল্ডিং এ আগুন ধরে যায়, তাই তারা উপরের ফ্লোরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করতে পারে না। হিজু তখন রেলিং ব্যবহার করে উপরে চলে যায়। আর তারপর আনা আর জায়ানকে উপরে উঠানোর চেষ্টা করে। আর জায়ানকে যখনই উপরে উঠায় তখনই আনা পা ফসকে পানিতে পড়ে যায়। জায়ান তখন তার মার জন্য কান্না করতে শুরু করে। আর আনা আবার উপরে আসার জন্য সাঁতার কাটা শুরু করে। আর আনা তখন লিফটের মধ্যে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, মানে সেই বাচ্চাটি সেখানে ফেসে গিয়েছে। আর আনা তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে। তবে তখনই আরো একটা ঢেউ সেখানে চলে আসে, আর আনা তখন কোন রকম সেখান থেকে উপরে উঠে যায়, আর সেই বাচ্চাটা সেখানেই মারা যায়। আর তারপর আনা যখন উপরে আসে তখন সে দেখতে পায় জায়ান অসুস্থ হয়ে পড়েছে, আর তাকে সুস্থ করার জন্য আনা ওষুধ খুঁজতে থাকে। আর সে তখন কোন রকম একটি রুমের মধ্যে ঢুকে পড়ে, আর সেখানে একজোড়া বৃদ্ধ দম্পতি ছিল। আর তখন আনা সেখান থেকে ওষুধ পেয়ে যায় আর জাইনকে খাইয়ে দেয়। আর তখন হিজু বলে ওঠে তোমার কাছে তো জায়ানের ডাটা রয়েছে, আর সেটির মাধ্যমে তুমি আবারও জায়ানকে বানাতে পারবে। আমাদেরকে যত দ্রুত সম্ভব উপরে ছাদে যেতে হবে, কারণ সেখানে খুব দ্রুত হেলিকপ্টার চলে আসবে। আর তখন আমরা বুঝতে পারি জায়ান আনার আসল সন্তান না, তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা হয়েছে। আর তখন আমরা জানতে পারি তাদের কোম্পানি 5 বছর পূর্বে ইমোশন ইঞ্জিন তৈরি করার কাজ শুরু করে দিয়েছিল। আর আনা তখন প্রথম একটি বাচ্চা তৈরি করে, আর যার মধ্যে ইমোশন ইঞ্জিন দেয়া হয়েছিল, আর সেই বাচ্চাটি হচ্ছে জায়েন। আর আনা তাকে নিজের বাচ্চার মতোই বড় করতে শুরু করে। অন্য স্বাভাবিক বাচ্চার মতো জায়েনও বড় হতে থাকে। আর এরই মধ্যে আনা বিয়েও করে নিয়েছিল। তাদের 3 জনের একটা সুখী সংসার ছিল। তবে তারা একদিন যখন বাইরে বের হয় তখন তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে পানির মধ্যে পড়ে যায়। আর তখন আনার স্বামী আনা আর জায়েনকে বাঁচাতে পারলেও সে নিজে সেখান থেকে বেঁচে ফিরতে পারেনি। আর এরপর থেকে আনা সিঙ্গেল মাদার হিসেবে জায়েনকে নিয়ে বাঁচা শুরু করে। আর তখন আমরা দেখি জায়েন ওষুধ খাওয়ার পরে কিছুটা সুস্থ হওয়া শুরু করে। আর এভাবে কিছুদিন টানা বৃষ্টি হওয়ার পর হঠাৎ বৃষ্টি থেমে যায়, আর সূর্যের আলো বেরিয়ে আসে। হিজু সূর্যের আলো দেখে বলতে শুরু করে বৃষ্টি থেমে গিয়েছে, হয়তোবা আমরা শুধুই ভয় পাচ্ছিলাম, সবকিছুই ঠিক হয়ে যাবে। হিজু তখন আনাকে আরো জানায় তোমাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে, তবে জায়ানকে সেখানে নিয়ে যাওয়া হবে না। আনা তো এই কথা শুনেই ভয় পেয়ে যায়, কারণ সে কোনোভাবেই জায়ানকে তার কাছ থেকে দূরে রাখতে চায় না।
তবে তখনই তারা দেখতে পায় সূর্য ডুবে গিয়েছে, আবারও বৃষ্টি নেমে এসেছে আর বিশাল একটি ঢেউ তাদের বিল্ডিং এর দিকেই ধেয়ে আসছে। আনা আর হিজু জায়ানকে নিয়ে একসাথে উপরে ওঠা শুরু করে আর সেখানে আনা একজন প্রেগনেন্ট মহিলাকে দেখতে পায় যার সন্তান জন্ম হতে চলেছে। আর তখন সেখানে থাকা ছেলেটি তার কাছে সাহায্য চায়, তবে হিজু তখন আনাকে চলে আসতে বলে আর ইচ্ছে থাকা সত্ত্বেও আনা তাকে সাহায্য না করেই সেখান থেকে চলে আসে। আর তখন জাইন তার মাকে জিজ্ঞেস করে ওই আন্টিটি কেন এরকম কান্না করছিল। আনা তখন জানায় সেই আন্টিটির বেবি হতে চলেছে। আর জাইন তখন বলে আমার জন্মের সময় কি তুমি এতটা কষ্ট পেয়েছিলে? আর আনা তখন স্তব্ধ হয়ে যায়, কারণ জায়ন তো তার আসল ছেলে না, যার জন্য সে জায়নকে কোনো উত্তরই দিতে পারে না। আনা তখন হিজুর কাছে হাত জোর করে বলতে থাকে আমি হিজুকে আমার সাথে নিয়ে যেতে চাচ্ছি, তবে হিজু তাকে বারণ করে দেয়। সে তখন বলে সেখানে শুধু তাকে একাই নিয়ে যাওয়া হবে। আর তখনই সেখানে কিছু এজেন্ট চলে আসে আর জায়নকে আনার কাছ থেকে নিয়ে নেয়। আনা তখন জায়নকে বাঁচানোর চেষ্টা করে আর হিজু তখন এসে আনাকে তার কাছে নিয়ে নেয়। আর সে তখন বলে জায়ানকে যখন তৈরি করা হয়েছিল তখন তো তুমি জায়ানকে ল্যাবে ফিরিয়ে দিতে চেয়েছিলে, কারণ তুমি জানতে যে কোনো সময় এক্সপেরিমেন্টের জন্য জায়ানকে নিয়ে যাওয়া হবে। তাহলে এখন এত মায়া দেখাচ্ছ কেন? এখন মন পরিবর্তন করে কোনো লাভই হবে না, তুমি জায়ানের থেকে বিদায় নিয়ে নাও। আসলে যত যাই হোক আনা তো তাকে মায়ের মতো পালন করেছে আর তাই সে তাকে হারাতে চাচ্ছে না। আর তখন আমরা দেখি এজেন্টরা জায়ানের মাথার সব চুল কেটে ফেলছে আর তার মাথা থেকে ডাটা কালেক্ট করা শুরু করে দেয়। এই প্রসেসের মাধ্যমে জায়ানের মাথা থেকে সকল ইমোশন, ভাবনা, ভালোবাসা সবকিছুই কালেক্ট করা যাবে। তবে জায়ানের এই বডিটা মারা যাবে। আনা তখন অফিসারকে জায়ানকে না মারার জন্য রিকোয়েস্ট করে। সে তখন বলে আমি যেখানে যাচ্ছি সেখানেই জায়ানকে নিয়ে যেতে চাচ্ছি। অফিসার তখন জানায় পৃথিবীতে নিরাপদ স্থান বলতে আর কিছুই নেই, আর যে উঁচু জায়গাগুলো রয়েছে সেগুলো কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে। শুধুমাত্র পৃথিবী থেকে কিছু সংখ্যক সায়েন্টিস্টকে মহাকাশে পাঠিয়ে দেওয়া হবে আর তারপর পৃথিবীর অবস্থা কিছুটা শান্ত হলে তারা আবারও এখানে চলে আসবে আর এআই এর মাধ্যমে তৈরি মানবজাতিকে পৃথিবীতে আবারও নিয়ে আসা হবে আর এভাবে মানবজাতিকে টিকিয়ে রাখা হবে। আর এই কথা শুনে আনা জায়ানের থেকে শেষ বিদায় নিয়ে নেয় আর জায়ানের কাছ থেকে কালেক্ট করা ডাটা আনার কাছে দিয়ে দেওয়া হয়। আর তারপর আনাকে হেলিকপ্টারে করে রকেটের কাছে নিয়ে যাওয়া হয় আর সেখান থেকে মোট 7টা রকেট স্পেসে পাঠিয়ে দেওয়া হয়, যেগুলোর মধ্যে অনেক বিশেষ বিশেষ সায়েন্টিস্টরা ছিল যারা আবারও পৃথিবীকে রিজেনারেট করতে পারবে। আর এরই মধ্যে পুরো পৃথিবী পানির নিচে ডুবে গিয়েছে, পৃথিবীতে থাকা সকল মানবজাতি মারা গিয়েছে, শুধুমাত্র যে কজন মানুষ স্পেসে চলে এসেছে তারাই বেঁচে রয়েছে। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই জায়ানের কাছ থেকে যে ডাটাগুলো নেওয়া হয়েছিল সেটির মাধ্যমে হুবহু জায়ানকে তৈরি করা হয়েছে আর পৃথিবীও এতদিনে স্বাভাবিক হয়ে গিয়েছে। আর যার জন্য আবারও সেই রকেটগুলো পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়। এখন যারা বেঁচে রয়েছে তারাই এই পৃথিবীর মানবজাতিকে আবারও তৈরি করবে। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।